প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর পার্ট 4-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4, প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি ও ধর্ম। এখানে আছে কৃষি, কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, ধর্ম, মত ও সম্প্রদায়। এগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এখন আমি এই পার্টের কাজটি সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে একটি কাজ দেয়া আছে, বাংলাদেশের কুটির শিল্পের একটি তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। সমাধান হবে, ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে কোনো পণ্য তৈরি করাকেই বলা হয়ে থাকে কুটির শিল্প। কুটির শিল্পের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস ফুটে ওঠে। তাই এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। বাংলাদেশের কুটির শিল্পের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1. বস্ত্রশিল্প। প্রাচীন যুগ থেকেই বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে রয়েছে উপজাতীয় বস্ত্র, জামদানি, মলমল টরোরা শাড়ি, পাবনার শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, কাতান, রেশমি বস্ত্র, খদ্দর বস্ত্র ইত্যাদি। এছাড়া দেশীয় বস্ত্রের শিল্পের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, ধুতি, গামছা, মশারি, তোয়ালে ইত্যাদি। 2. নকশি কাঁথা। প্রাচীনকাল থেকে এদেশের বিভিন্ন ধরনের নকশি কাঁথা তৈরি হয়ে আসছে, যা একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রায় অনেক মানুষ, বিশেষ করে গ্রামের নারীরা, এ কাজের সাথে বেশি সম্পৃক্ত। মূলত 3 ধরনের নকশি কাঁথা এদেশে তৈরি হয়: চিত্রিত কাঁথা, মাটি কাঁথা ও পায়ের কাঁথা। বাংলাদেশের সর্বত্র কাঁথা প্রস্তুত হলেও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, ফরিদপুর ও কুষ্টিয়ার কাঁথা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের। 3. বাঁশ ও বেত শিল্প। অনেকেই রয়েছেন যারা প্লাস্টিকের পণ্যের চেয়ে বেতের পণ্য বেশি ব্যবহার করতে পছন্দ করে থাকেন। বেতের পণ্য দেখতে যেমন অনেকটা সুন্দর, তেমনি অনেকটা আরামদায়ক হয়। বাংলাদেশের বাঁশ ও বেত শিল্পের মাধ্যমে সাধারণত বাঁশ ও বেত সামগ্রী, বেড়া, চাটাই, মাছ ধরার ফাঁদ, হাত পাখা, মোড়া, সোফা সেট, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, ট্রে, ফুলদানি ইত্যাদি তৈরি করা হয়। উৎপাদন এলাকা কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী। এরপর 4 নম্বর, পাটজাত শিল্প। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাটজাত পণ্য অত্যন্ত সুন্দর এবং সাবলীল হয়। পাট দিয়ে বিভিন্ন মোটিভের সিকা, টেবিল ম্যাট, শতরঞ্জি, কার্পেট, শৌখিন হ্যান্ডব্যাগ, থলে ইত্যাদি তৈরি করা হয়। তুলা, পশম এবং কৃত্রিম আঁশের সহিত পাট আঁশ ব্যবহার করে নভোটেক্স কাপড় তৈরি করা হয়েছে। আমাদের দেশের অনেক মানুষ এই পাটজাত পণ্য পারিবারিকভাবে তৈরি করে এবং বাজারে বিক্রি করে আসছে। 5 নম্বরে আছে শীতল পাটি। শীতল পাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কারুশিল্প। মূলত এটি এক ধরনের চাটাই, যা মোর্তা নামক গাছের বাকল থেকে তৈরি হয়। শীতল পাটিতে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি, রূপ এবং সৌন্দর্যকে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পশু পাখি, লতাপাতা এবং পারিপার্শ্বিকতার ডিজাইন ও মোটিভে শীতল পাটি তৈরি করা হয়। সিলেটের রাজনগর, বালাগঞ্জ, বড়লেখা ও মোল্লার বাজার, নোয়াখালীর সোনাগাজী ও রায়পুর, বরিশালের স্বরূপকাঠি ও নীলগাতি এবং ফরিদপুরে উন্নত মানের শীতল পাটি তৈরি হয়। এরপর 6 নম্বরে মৃৎশিল্প।
মৃৎশিল্পের মধ্যে মাটির তৈরি বিভিন্ন পুতুল, দেবদেবীর মূর্তি, গৃহস্থ দ্রব্যাদি, মাটির ভাস্কর্য, টালি, শখের হাড়ি, মনসাঘট ও ফুলদানি ইত্যাদি অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য মৃৎশিল্পের পল্লী কুমিল্লার বিজয়পুর, পটুয়াখালীর মদনপুরা, ফেনীর চম্পকনগর, শরীয়তপুরের কার্তিকপুর এবং ঢাকার রায়ের বাজারে অবস্থিত। মৃৎশিল্প ঘুরে দাঁড়াচ্ছে কেননা অনলাইন প্ল্যাটফর্মে এসে মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে প্রচার করছে। এরপর 7 হলো গহনা শিল্প। বাংলাদেশের নারীদের অন্যতম পছন্দ হাতে তৈরি বিভিন্ন গহনা সামগ্রী। এসব মধ্যে রয়েছে সিঁথিতে ছাপা, কানে কানপাশা, হীরার মূল ঝুড়ি, ঝুমকা, নবরত্ন, চক্রবালি, নাকে বেসররথ, ফুরফুরি, গলায় পুষ্পহার, সীতাহার, সাতন হীরা, চম্পাকলি, মোহনমালা, হাতে তাগা, মাদুলি, বাজার মান্তাসা, রত্নচূড়, আঙুলে আংটি, শাহনামি, আনোয়ান, কোমরে বিছা, চন্দাহার, কিম্বিনি পায়ে, ঝাঝুরা পায়েল, তোরা ইত্যাদি। সর্বশেষে রয়েছে 8 নম্বরে কাঁসা পিতল শিল্প। কাঁসা পিতল শিল্প এদেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঢাকার ধামরাই, সাভার, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুরের ইসলামপুর, রংপুর, টাঙ্গাইল ও শরীয়তপুরে পারিবারিক শিল্প হিসাবে বংশ পরম্পরায় তৈরি হয়ে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে অবস্থা সম্পন্ন এবং শৌখিন মানুষ এসব পণ্য ব্যবহার করে থাকে। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে পার্ট 5। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।